এইদিকে হযরত আবু বকর ডাক দেখো, শোন, আমার আল্লাহ তিনি আলিমুম বিযাতিস সুদূর, তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি রহমান, তিনি রহিম, তিনি সবচাইতে বড় ধনী, সবচাইতে বড় শিল্পপতি। তুই ফকির কইছস? ভাই শোন, তোর সাথে আমার কোনো মামলা নাই, মারামারি নাই, ধারাধারি নাই, কিন্তু সত্য হইল তুমি আমারে যত পারো গালি দাও, আমার আল্লাহ নবীরে গালি দিলে আমি আবু বকর ছাড় দিব। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবারে ইহুদি শয়তান ডাক দিয়ে কই, ইহুদি জলদি করে আরেকবার গালি দাও। এইবার যখন আরেকবার যখন গালি দিছে, আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ আমার মনের খবর কেউ জানে না, তুমি কিন্তু জানো রে আমার আল্লাহ। ও মালিক, আমার সামনে কেউ যদি আমার মায়েরে গালি দেয়, আমার আব্বারে গালি দেয়, আমি অন্তরে কষ্ট পাই না, কিন্তু কেউ যদি আমার চোখের সামনে আমার বন্ধুরে গালি দেয়, আপনি আল্লাহরে গালি দেয়, আমি আবু বকর চুপ করে বসে থাকব না। আমি আবু বকর প্রয়োজন পড়লে জিহাদের ময়দানে জিহাদ করতে রাজি আছি, কিন্তু জিহাদের ময়দান থেকে পিছু পা হইতে রাজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে যত আমল আছে রে, এই মুহূর্তে তুমি আমি মারা গেলে সমস্ত আমলের হিসাব কিন্তু আপনাকে দিতেই হবে। কিন্তু একটা আমলের ভিতর যদি আপনি দ্বন্দ্বমান হয়ে যান, একটা আমলের জন্য আল্লাহ যদি আপনারে কবুল করে, এই আমলের কোনো হিসাব দেওয়া লাগবে না, আল্লাহ তাআলা আপনাকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ওই আমলটা হইল, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়, ওই বান্দা বান্দি শহীদ হইতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আবু বকর ডাক দিয়ে কই, ভাই রে, তুমি একবার গালি দিছো, আমি তোমার কিছুই বলি নাই, দুইবার গালি দিছো, কিছুই বলি নাই, তিনবার যদি গালি দাও, আমি আবু বকর আর চুপ করে বসে থাকবো না। আমি আবু বকর ইমানদার হওয়ার কারণে আমি আবু বকর জিহাদের ময়দানে রওনা দিতে রাজি আছি। মুসলমান বন্ধু, আবু বকরের অন্তরের মধ্যে একটাই ভালোবাসা, আল্লাহরে কেন গালি দিবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য বাংলার জমিনে মুসলমানরা যদি আল্লাহু আকবার তাকবীর দেয়, এই নাস্তিকরা বলে এই তাকবীরটা দলীয় স্লোগান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কসম করে বলে যাই, আল্লাহু আকবার তাকবীর কোন দলীয় স্লোগান নয়, এইটা আমার রবের স্লোগান, এইটা আমার আল্লাহর স্লোগান, এইটা কোন দলের স্লোগান না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজি, এইবারে আবার গালি দিছে। গালি দেওয়ার সঙ্গে সঙ্গে ডান হাতটা টান টান করছে, ওই ইহুদির গালের ভিতরে চট কইরা যখন থাপ্পড় মারছে, থাপ্পড় খাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি জমিনে পইরা গেছে। বাকি আর যে ৫-৭ জন ছিল, ওরা ওই ৫-৭ জন গুলি দূর দূর করে পালিয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দেখবেন রাস্তার মধ্যে ৫-৭টা কুত্তা যদি একসাথে থাকে, কয়টা কুত্তা? ৫-৭টা কুত্তা দেখবেন একটাক মারলে, কয়টাক মারলে? আলে ভালো যদি একটাক যদি ভালো করে সাটান যায়, দেখবেন বাকি ৬-৭টা দেখবেন করতে করতে দিছে তোর। কথা কয় না কেন? আরে বাংলাদেশ থেকে ১০০০ নমরুদকে তাড়াইতে হয় নাই, একজনটা খালি দিছে তারা। কথা কয় না? কয়জনটা দিছে? জোরে কয় না কয়জন? একজনটা দিছে। এই একজনের দাওয়াত ঠালাই কুত্তার মতন আর সবগুলা শিশুর পাইরা পাইরা দৌড়াইছে। কথা কয় না কে? আমার ভাইরা আমার বন্ধুগণ, আবু বকরে এক থাপ্পড় খেয়ে চিত হয়ে পড়ছে, বাকি সবগুলো দৌড় দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকরের দিনটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। আমার ভাইরা, এই হযরত আবু বকর ওই ব্যক্তির গালের কাছে যা ডাক দেয়, কই ভাইয়া তুমি যদি কষ্ট পেয়ে থাকো, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিবা। ওই ব্যক্তি
ওই জায়গায় পড়ে আছে, আবু বকর চলে গেছে, ওই কয়জন আবার আইসে, সে ডাক দেখ, আবু বকর তোরে ফিডালো, তুই কিছুই কইলি না? ওই আবু বকর আমারে থাপ্পড় মারছে, তোরা দৌড় দিলি কে? আবু বকর আমারে থাপ্পড় মারছে, তোরা দৌড় দিলি কে? আরে মুমিনের থাপ্পড়ের যে এত ওজন, এত ওজন, তোরে যে মারছে মনে হয় এই জায়গায় একটা বোমা ফুটে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন বাংলাদেশে ইসলাম প্রিয় মানুষের সংখ্যা খুবই কম, কথা বলেন ঠিক কিনা? প্রকৃত মুসলমান ইমানদার এদের সংখ্যা খুবই কম, কিন্তু মুনাফিকদের সংখ্যা বেশি। কিন্তু এই গুটি কয়েক ইমানদাররা যখন রাস্তার ভিতরে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান নিয়ে যখন যায়, হাজার হাজার চাটুকার, হাজার হাজার নাস্তিক মোরতাদদের ওই আসনগুলো থর থর করে কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবারে কয়জন মিলিয়া আমার নবীর কাছে বিচার দায়ের করলো, হযরত আবু বকরের বিরুদ্ধে বিচার দায়ের করলো। আল্লাহর নবী ডাক দিয়ে কই, তোমাদের সাক্ষী কয়জন? এ বাজান অনেক বড় লম্বা ঘটনা, একদম বারে সংক্ষেপ করে দিলাম গো বন্ধু। আল্লাহর নবীর সামনে তিনজন সাক্ষী দাঁড় করাইছে, হযরত আবু বকর হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর তুমি কি ইহুদিরে থাপ্পড় মারছো? এই কথা যখন আল্লাহর নবী আবু বকরকে বলছে, আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি আর একটা থাপ্পড় মারতাম। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর রে, প্রথম যখন তার গাল দেখছিলাম আমি মনে করছি এত ওজনের থাপ্পড় ওমরের ছাড়া কারো হইতে পারে না। এখন তুমি যেহেতু স্বীকার করতেছো, ও বাজান এইদিকে মিথ্যা সাক্ষী দ্বারা কয়েকজন ইহুদি ডাক দিয়ে কই, মোহাম্মদ আবু বকর তোমার বন্ধু, এই জন্য কি তুমি কি বিচার করবা না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, ইহুদি ইসলামের আইন হইল, ইসলামের বিচার হইল, সাক্ষী যেই দিকে থাকবে ওই দিকেই তোরাই হবে। কেসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়। আবু বকর তোমার যেই গালে থাপ্পড় মারছে, তুমি আবু বকরের ওই গালে থাপ্পড় মারো। আল্লাহর নবী যে রায় দিছে, রায় দেওয়ার পর আমার নবী আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ আমি জানি গো, আজকে আবু বকরের আর আমি নবীদের মাঝখানে একটা ফাটল ধরানোর জন্য ইহুদিরা মিথ্যা সাক্ষী হাজির করছে, কিন্তু করার তো কিছু নাই, আমি তো সত্যতা যাচাই করতে পারবো না। ও আল্লাহ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ও মালিক তুমি তো বিচারকের বড় বিচারক, তুমি তো বাদশার বড় বাদশাহ, তুমি তো বিচারকের মালিক। ও মেরে মওলা, আমি তোর শুধুমাত্র রায় দিছি, আর মানে আপনি আল্লাহ ইচ্ছা করলে এই রায় বাতিল করতে পারেন। আমি বাজানে আমার এই হাদিসগুলো ঘেটে ঘেটে দেখেছি, আল্লাহর নবীর 1400 বছরের হাদিস, আর বর্তমান জামানায় আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। হাদিসটি পড়ার পর আমার মনে হয়ে গেল এইটা সব ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? হাই হাই, 2 টাকার চালের লোভে, 10 টাকা কেজি চালের বস্তার লোভে আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। কথা কয় না? এক মোড়ের ট্যাক্সের টাকা, চাঁদার টাকার লোভে আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, কিন্তু তাদেরকে খুঁজে বাহির করা দরকার, কারণ তো তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। যারা আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, এদের জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর ডাক দিয়ে কয়, আল্লাহ আজকে কঠিন মুসিবতের দিন, আমার বন্ধুও তো আমার কাছে নাই, আল্লাহ গো আমি কি করব? আল্লাহ আজকের বিচারটা তুমিই কইরো। এইদিকে হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান আরো সাহাবী এসে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করলেন? যে আবু বকর আপনার দুঃখের দিনের সাথী,
যে আবু বকর আপনার সুখের দিনের সাথী, এই আবু বকর কি আপনি থাপ্পড় মারার অর্ডার দিলেন? আল্লাহ নবী ডাক দিয়ে কই, ওমর আলী রে, আজকের বিচারের রায় শুধুমাত্র দিছি আমি, কিন্তু বিচারের মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, বাংলাদেশে যেই সমস্ত কারাবন্দি আলেমরা ছিল আল্লাহর পক্ষ থেকে ফাইসাল হয়েছে, তাদের সমস্ত মামলাগুলো ঢিসমিস হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখে, আল্লাহ পারে না? পারে না? জোরে বলেন পারে না? পারে না? আল্লাহ সব পারে। আমার আল্লাহ হইতেছে রহমান, তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ মালিক, আমার আল্লাহ খালিক। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দেখেন সাহাবায়ে কেরামরা কেমন নবী নিয়ে আনন্দ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ নাজিল করেছি। এই দুইটা জিনিস নিয়ে যদি কোনো বান্দা বান্দি আমল করে, যদি কোনো বান্দা বান্দি আনন্দ করে, যদি কোনো বান্দা বান্দি উল্লাস করে, আমি আল্লাহ দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, আপনি কোন আবু বকরকে এই থাপ্পড় মারার কথা বললেন? ওমর ডাক দিয়ে কই, নবী গো, আপনি কি জানেননি যে আবু বকর আপনার খেলার সাথী, যেই আবু বকর আপনার দুঃখের দিনের সাথী, যেই আবু বকর আপনার সুখের দিনের সাথী। এমন একটা দিন গেছে গো নবীজি, এই মক্কার জমিনে আপনার খেলার কোনো সাথী ছিল না, আপনার মা ছিল না, বাবা ছিল না। এই আবু বকর আপনার দুঃখের দিনের সাথী ছিল। কে এই আবু বকর? আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করিয়া আল্লাহর নবী যখন মদিনায় যাবে, আল্লাহর নবী সর্বপ্রথম রাতের বেলা হযরত আবু বকরের বাড়িতে আইসা হাজির হয়েছে। হাজির হওয়ার পর হযরত আবু বকরের ঘরের দরজায় একটা মাত্র সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই একটা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর চট কইরা দরজা খুলিয়া দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, কোন দিকে কোনো নজর নেই। কলিজার টুকরা যুবক ভাইয়া, এই কলিজার টুকরা মুরব্বী, আজকের এই জান্নাতের বাগান আপনার আমার জীবনের শেষ বাগান হইতে পারে। হায়াত থাকলে আবার আসতে পারি, না থাকলে নাও আসতে পারি। এ বন্ধু, বাড়িতে ঘুমাইয়া কি করবেন? বাড়িতে টিভি দেখা কি করবেন? বাড়িতে সিনেমা দেখা কি করবেন? বাড়িতে রাস্তায় মোবাইল টিপিয়া কি করবেন? একটা বার কি নজর করছেন? জানি না কার জানি আজকের দিনটা জীবনের শেষ দিন হইতে পারে। এ বন্ধুরে, আয় 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 আয়, রবিউল আউয়াল মাস, নবীর প্রেম নিয়ে একটু আনন্দ কর। নবীর কথাগুলি শুনে যা, সাহাবায়ে কেরামদের হাদিসগুলো শুনে যা। এইটাও নবীর মোহাব্বত যাদের অন্তরের মধ্যে আছে, তারাই তো নবীর প্রেমের কথা শুনবে। যারা তো আল্লাহকে ভালোবাসে, এরাই তো নবীর প্রেমের কথা শুনবে। ও বন্ধু, আল্লাহ নবী ডাক দিয়ে কই, আবু বকর, এত রাত হয়ে গেল, কেন তুমি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, আপনি একদিন বলছেন, ও আবু বকর, এমন একটা দিন আসতে পারে গো, যেই দিন আমি আবু বকর, আমি নবীজি তোমার বাড়িতে যাব। হুজুর, ওই দিন থেকে আল্লাহর কসম করে বলি, আমি আবু বকর আমারই মাথা বালিশে লাগাই না। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। আপনি ইচ্ছা করে কাটতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন,
যার অন্তরের ভিতরে নবীর প্রেম আছে এরাই তো নবীর কথা শুনে কাঁদবে। কাফের বেঈমানরা কোনোদিন কাঁদতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে লাখ টাকা দিলেও কাঁদতে পারবেন না, কারণ আপনার অন্তরটা গুনাহ করতে 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 পাথরের মতন শক্ত হয়ে গেছে, পাথরের মতন শক্ত হয়ে গেছে। এই কারণে নবীর কথা শুনলে আপনার চোখে পানি আসে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কে আবু বকর? আল্লাহর নবী হেরা গুহার ভিতরে, সারে হেরার পর্বতের ভিতরে আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে যখন আশ্রয় নিছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর, আমি নবীজি ক্লান্ত, সারা রাত তো আমি ঘুমাই নাই। আরে আবু বকর, তুমি যদি অনুমতি দাও তাইলে তোমার উরাতের উপর আমি নবীজি একটু ঘুমাইতাম। এই কথা বলিয়া আল্লাহর নবী যখন আবু বকরের উরাতের উপর ঘুমাইছে, বাজানরি অনেক ওলামা হযরত আছেন ও বন্ধু, যদিও বা এই কথাগুলো নিয়া আলেমদের ভিতরে ইখতিলাফ আছে, কিন্তু বাজান বয়ানের ক্ষেত্রে করা যায়, এতে কোনো ইখতিলাফ থাকবে না রে বন্ধু। আল্লাহর নবী আবু বকরের রাতকে বালিশ বানাইয়া আমার নবী যখন ঘুমাইতেছিলেন, হযরত আবু বকর নজর কইরা দেখে রে, ওই ঘরের ভিতরে, ওই গুহার ভিতরে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়। আবু বকর নিজের গায়ের চাদর খুলিয়া টুকরো টুকরো করে কাটিয়া ওই জায়গাগুলোর ভিতরে মুজায়া দেয়। কিন্তু বাজার কিতাবের মধ্যে পাওয়া যায় 2 থেকে 3টা গর্ত ছিল ফাঁকা, একটা দিয়া হযরত আবু বকর নিজের পা লাগাইছে, আর একটা দিয়া পিঠ লাগাইছে। এ বন্ধু, ওই গর্তের মধ্যে একটা মানে বিষাদর একটা বিচ্ছু, বিষাদর একটা জিনিস, বিষাদর একটা পোকা, আবার অনেক বর্ণনায় আছে বিষাদর একটা সাপ হযরত আবু বকরের পায়ের ভিতরে দংশন করতেছে। ওই গর্ত থেকে বাইরে হওয়ার জন্য ওই সাপ বারবার চেষ্টা করতেছে, ওই পোকা বারবার চেষ্টা করতেছে। এমন বিষ গো, ওই বিষের কারণে আবু বকরের পুরো শরীর মানে আবু বকরের পুরো শরীর লাল টকটক হয়ে গেছে। এইদিকে আবু বকর দাঁতের উপর দাঁত দিয়া আবু বকরের দাড়ি নড়ে, চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি ধরে। এ বন্ধু, আবু বকর উহা করে নাই। এক পর্যায়ে আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আবু বকরের 2 চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি যখন আল্লাহর নবীর চেহারা মুবারকে যখন পড়েছে, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী নজর কইরা দেখে রে, হযরত আবু বকর কেমন জানি কান্দে। এইদিকে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর তুমি কেন কান্দো? ডাক দিয়ে কই, নবী গো, এই গর্তের ভিতরে বিষধর কোনো পোকা হয়তো বা সাপ বিচ্ছু হবে, আমার পায়ের ভিতরে কামড় দিছে, এত বিষ যন্ত্রণা, আমার পুরো শরীর বিষে ছারকার হয়ে যাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর রে, তুমি নবী যদি আমার, তুমি আবু বকর যদি আমারে ডাক দিতা, আমি নবী তো উঠা দাঁড়াইতাম। রে দিনাজপুরের বাইরা, এই বিরলের বাবাদিরা, এই কনিদার টুকরা যুবক ভাইরা, কোনো দিকে কোনো নজর নাই। হযরত আবু বকরকে যখন এই কথা বলছে, আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের কলিজা যদি কেউ ছিঁড়ে ফেলতো, আমি আবু বকরের কল্লা যদি কেউ কেটে ফেলতো, শুধু কল্লা নয়, কল্লা নয়, আমি আবু বকরের পুরো শরীর যদি টুকরো টুকরো করত, আমি আমার বন্ধুকে ঘুমানো থেকে জাগাইতাম না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলরে দুনিয়ার সাগর আকাশ বাতাস দেখবি যদি আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি ইলাহা। কারণ হইল তিনটা জিনিস দ্বারা আল্লাহ তাআলা খুশি হয়। কয় জিনিস? যারা কয় না কয় জিনিস? এক জিনিস হইল যে ঘরে কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহ তাআলা, কথা কয় না, আল্লাহ তাআলা খুশি হয়। 2 নাম্বার, যে ঘরের মধ্যে মেহমান যায় আল্লাহ তাআলা খুশি হয়। 3 নাম্বার, যখন জমিনে পানি বর্ষণ করে তখন খুশি হয় কে? জোরে বলেন কে? আল্লাহ। এই এমন একটা আবহাওয়া, সবাই ভাবছিল মাহফিল হবে না, মাহফিল হবে না। কিছু বেঈমানরা, কিছু কিছু দালালরা তারা কইছে মাহফিল হওয়ার দরকার নাই, মাদ্রাসা হওয়ার দরকার নাই, কথা কয় না কে? কিন্তু আল্লাহ যদি একটা ভিড় দাঁড় করায়, হাজার চিন্তা করে পারান দিত, কথা কয় না? কারণ আমরা মদিনার নবীর পাগল, কথা কয় না কেন? আমরা মাদ্রাসার পাগল, আমরা মদিনার নবীর পাগল। এই জন্য ঝড় বৃষ্টি কোনোদিন আমাদেরকে থেমে রাখতে পারবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর আমার কলিজার টুকরা বন্ধু, এইটা আমি জানি, কিন্তু বিচার তো তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড় হয়ে গেছে। ও ওমর, আজকে বিচারকের রায় যেহেতু আমি দিছি, বিচার করবে আমার আল্লাহ। হযরত আবু বকর দাড়ি পাকা মানুষ, এতিমের মতন ডুকরে ডুকরে কাঁদতেছে আর ডাক দিয়ে কই, আল্লাহ, আমি আবারও বলতেছি, আল্লাহ, আমানতু বিল্লাহ, আল্লাহ, আমার অন্তরের ভিতরে আপনি আল্লাহর মহব্বত আছে, ও রাসূলি, ও আল্লাহ, আপনার নবীর মহব্বত আমার অন্তরের মধ্যে আছে। এ কলিজার টুকরা যুবক বন্ধু, আবু বকর যখন এই কথা কইছি, সাহাবীরাও কান্দে রে। মদিনার জমিনে আল্লাহর নবীর সাহাবীরা আবু বকরের স্মৃতি দেখিয়া ডুকরে ডুকরে কান্দে। একজন আর একজনের ডাক দিয়ে কয়ে, হাই রে, আজকে আবু বকরকে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা সাক্ষী দিয়ে আজকে অপমান করতেছে। আরে বন্ধু, আমার নবীজি কিবলার দিক হয়ে তাকায় আছে। হঠাৎ করে আল্লাহর নবীর একজন সাহাবী, বাচ্চা সাহাবী, নাম হইতেছে সাদ বিন আবি ওয়াক্কাস, আল্লাহর নবীর পা চাপটে মেরে ধরছে, ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে ধরে বলতেছি, আবু বকরের গালে থাপ্পড় মারার কথা বন্ধ করেন। ডাক দিয়ে কই, তুই কে? ডাক দিয়ে কই, নবী গো, আমি ওই সাহাবী, যেই সাহাবী আপনার হাতে হাত রাইখা কালেমা পইরা মুসলমান হই নাই, আমি মুসলমান হইছি আবু বকরের হাতে হাত রাইখা। এরা বন্ধু, আল্লাহর নবী ছোট্ট চেহারার দিকে যখন তাকাইছে, এ বাজার, এইবারে সাদ বিন আবি ওয়াক্কাস, ও বন্ধু, গায়ের চাদরখানা খুলিয়া ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো নজর করিয়া দেখেন না, ও নবী গো, আমি ঈমান আনার জন্য আমার গোত্রের মানুষগুলি আমার শরীরের ভিতরে কেমন করে কয়লার আগুন দিছে। হুজুর, একটাবার নজর করিয়া দেখেন না, মনে হয় আমার শরীরের ভিতরে টিউমারের মতন ফোলা উঠছে। ও নবী গো, আমি আপনার হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হই নাই, আবু বকর হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হইছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বাবা গো, বিচার তো আমি করছি, রায় করার মালিক হইতেছে আমার আল্লাহ। এইবারে ইহুদি স্টেট নিয়ে আবু বকরকে থাপ্পড় মারতে যখন যাবে, আবু বকর দাঁড়ায় গেছে, ইহুদিও দাঁড়ায় গেছে, থাপ্পড় মারবে। এইবারে
কয়েকজন ইহুদি ডাক দিয়ে কই কিরে থাপ্পড় মার, এইদিকে ডাক দিয়ে কই আমি কার থাপ্পড় মারবো, আমার পুরো বডি মাথা থেকে কল্লা পর্যন্ত পুরো বডি কেমন জানি পাথরের মতন শক্ত হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই সেই আবু বকর, যে আবু বকরকে মিথ্যা মামলা দিয়া আবু বকরকে লাঞ্ছিত করতে চাইছিল, কিন্তু আমার আল্লাহ এই আবু বকরকে এই দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী ঘোষণা করছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এরা বিরলের যুবক বন্ধু, 5টা মিনিটের জন্য কেউ কোনো দিকে নজর নিবেন না বাদান। এ বাদান আমার চেহারার দিকে তাকান রে বন্ধু ভাই যান, কে এই আবু বকর? হযরত আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? এই পিছনের বাইরা সন্দেহ আছে? হযরত আবু বকর জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, ওমর আলী ওসমান টিকিট প্রাপ্ত সাহাবী। এ বন্ধু, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল উমার ওয়া আজদাকুহুম হায়াআন উসমান ওয়া আবুযাহুম আলী। এই 4 জন সাহাবীর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন। এরা বন্ধু, এই জায়গায় আপনি আছেন, আমি আছি, আমি আলেম আর একজন আলেম, আপনি পাবলিক, আপনি যুবক ভাইয়া, বলো তো দেখি আবু বকরের আমলের চাইতে কি আপনার আমার আমল কি বেশি দামি? জোরে বলেন, বেশি দামি? ওমর ওসমান আলীর চাইতে আপনার আমার আমল কি বেশি দামি? না বাজান না। আবু বকর ওমর আলীর চাইতে আপনার আমার আমল বেশি দামি নয়। এ বন্ধু, এরপরেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাত্রি যখন গভীর হইত, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জাহান্নামের টিকিট বাতিল হইয়া গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রি যখন গভীর হইত আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিট খানা বাতিল হয়ে গেছে। এরা বিরলের যুবক বন্ধু, কলিদার টুকরা মুরব্বি, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন গো, এ ভাইয়া, তুমি আমি তো আবু বকর না, তুমি আমি তো আলী না, তুমি আমি তো উসমান না, তুমি আমি তো ওমর না, তাইলে এই জিন্দেগির কি আমল নিয়ে আপনি আমি আল্লাহর সঙ্গে তাকব্বরি করি? বাজান, এখনো সময় আছে, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমি জানি না কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে। এরা বন্ধু, আমি জানি না কার জানি আজকের দিনটা জীবনের শেষ দিন হইতে পারে। হায়াত থাকলে আপনি আমি জিন্দা থাকতে পারি, আবার না থাকলে মারাও যাইতে পারি। কিন্তু বাজার, যে আল্লাহ এখনো পর্যন্ত আপনারে আমারে ভালো রাখছে, ওই আল্লাহরে মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এরা দিনাজপুরবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। কেন আপনারা নবী নিয়ে আনন্দ করবেন না? কেন আপনারা কোরআন নিয়ে আনন্দ করবেন না? আল্লাহ তো আপনারে আমারে গরিব বানাই নাই, আল্লাহ তো আপনারে আমারে মিসকিন বানাই নাই। ভাইরে, এই তো বাজান ওয়াজের সিজন, 64টা জেলা ভ্রমণ করতে হয় ভাইজান। অনেক সময় বাস টার্মিনালে নজর কইরা দেখি এমনও গরিব মানুষ এই বৃষ্টির মধ্যে থাকার কোনো জায়গা নাই, বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া ঘোরে। আবার এমনও গরিব মানুষ আছে রে, এই তো বাদাম গরমের দিন, নাই কোনো ফ্যান, নাই কোনো কয়েল। শীতের দিন আসতেছে, রেল স্টেশনে দেইয়া দেখবে
কত গরিব মানুষ, ও বাজান শরীরে চাদর নাই, শরীরে কোনো কিছু নাই, এরপরেও তারা ঘুমাইতেছে। আমি আমার চোখে এমন মানুষ দেখছি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া ডাস্টবিনের খাবার মুছিয়া মুছিয়া খায়। ওই দিন আমি গুনাহগার আল্লাহরে ডাক দিয়ে কইছিলাম, আল্লাহ ওগো মালিক, এই চক্ষু দিয়া কত মানুষকে দেখাইলা, আল্লাহকে তুমি ফকির বানাইছ, কাউরে তুমি ভিক্ষুক বানাইছ, কাউরে তুমি রাস্তার খাবার খাওয়াইতেছ। ও মেরে মৌলা, তুমি আমারে এত ভালো রাখছো, তোমার শুকরিয়ার তো শেষ করা যাবে না। আরে যুবক বন্ধু, আল্লাহ তোমারে আমারে গরিব বানাই নাই, ফকির বানাই নাই। তোমারে আমারে চোখ দিছে, কান দিছে, নাক দিছে, জবান দিছে, মুখ দিছে, হাত দিছে, পা দিছে। একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দে না, বল না আল্লাহ। আর একবার চিৎকার কইরা ডাক দে না, বল না আল্লাহ। মুসলমান বন্ধু, আল্লাহরে বন্ধু বানায় না। আল্লাহরে যদি বন্ধু বানাইতে পারো, এই দুনিয়া আসল ঠিকানা না। এই মুহূর্তে তুমিও মারা যাইতে পারো, আমিও মারা যাইতে পারি। তুমি আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ও বাদান, তোমার আমার বন্ধু বান্ধব তোমার আমার জন্য সাদা মার্কিন কিনে মানে মার্কিন কাপড় কিনে আনবে, তোমার আমার জন্য ওই জঙ্গলের বাঁশ কাটবে, ওই কবরস্থানের মাটি খনন করবে। জানাজার ভিতরে হাজার হাজার মানুষ দাঁড়ায় যাবে, কয়েকজন আত্মীয় স্বজন মিলিয়া তোমার আমার কাঠের খাটনি যখন লইয়া যাবে, বন্ধু ওই কাঠের খাটনি খানা লইয়া যখন যাবে, ওই বাদান কবরের সামনে যাইয়া 2 থেকে 3 জন লোক ওই কবরের মধ্যে নামবে। নামার পরে তোমারে আমারে কবরের মধ্যে রাখিয়া লোক যখন এক এক করিয়া যখন উঠিয়া আসবে, এরা বন্ধু ওই সময় তোমার আমার রূহ ডাক দিয়ে কইব, আল্লাহ আমি কি করছি? জোরে বলেন আল্লাহু আকবার। নারাই তাকবীর, নারাই তাকবীর। প্রধান মেহমানের আগমন, দ্বিতীয় সাইদি সাহেবের আগমন, দ্বিতীয় আল্লামার আগমন, কোরআনের পাখির আগমন। নারাই তাকবীর, নারাই তাকবীর। আব্দুল আলামিন সাহেবের আগমন বিরলবাসীর পক্ষ থেকে নারাই তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমি ভাইয়ের কাছ থেকে মাত্র 2টা মিনিট সময় চেয়ে নিলাম। এই বাদান তোমারে আমারে যখন কবরে নামাইবে, প্লিজ বাদান 2টা মিনিটের জন্য কেউ কারো দিকে তাকাইবেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করেন আর নিজের চিন্তা নিজে করেন। এই বুঝি আমি মরিয়া গেছি, মালিকুল মউত পাকড়াই করছে। আরে বন্ধু, কেউ কারো দিকে তাকাইবেন না। বাজানে বড় ভাই এসেছে বয়ান শোনাবে, বাজানে 2টা মিনিটের জন্য আল্লাহর রাস্তায় হাত জোর করি, চক্ষুটা বন্ধ করেন। বাজানে তোমারে আমারে যখন কবরে নামাইয়া 2 থেকে 3 জন লোক যখন উঠে আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইবা, আল্লাহ কই গেল আমার বন্ধু, কই গেল আমার স্ত্রী, কই গেল আমার সন্তান, কই গেল আমার কাজের লোক, কই গেল টাকা, কই গেল পয়সা। এরা কি জানে না আমি অন্ধকার ঘরে একা একা থাকতে পারি না। যুবক ভাইয়া, এ কলিজার টুকরা মুরব্বী, এই মুহূর্তে তুমিও মারা গেলে তোমার কবরে এমন হালত হইতে পারে, আর যদি আমল ভালো হয় আল্লাহ কবরটা জান্নাত বানা দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। কিন্তু একটা কথা স্বর্ণালী অক্ষরে লিখে নেবেন, নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ যারা করে এদের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ।
আর যেই সমস্ত যুবক ভাইরা এই দিনাজপুর বিরল থানায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা কাজের অনুরোধ রইল। আজকে থেকে ফেসবুকে প্রতিদিন একটা করে পোস্ট করবা যে বাংলাদেশের সকল ইসলামী দলগুলো ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই। কারণ আমি দেখতে পাচ্ছি আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ পোস্ট করতে পারবো তো? জোরা বলেন ইনশা। আবার এমন করবেন না, হাই ওই আলিয়াত পরে সর, এটা যারা করবো ওটাকে বানবেন। কথা কয় না কে? আবার যদি কেউ কয় ওটা কওমিত পরে অক ধরা বানবেন। কথা কয় না কে? আবার যদি কেউ কয় ও আহলে হাদিস করে সরান, ওরেও ধরে বানবেন। কথা বলেন ঠিক কিনা? এখন ইখতিলাফ করার সময় নয়। আবারও যদি ইখতিলাফ করতে থাকি আবারও কখন জানি ইসলামের উপরে ওই ভিনদেশীরা থাবা মারতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায় দাও, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে যেই দুইটা রহমত, যেই দুইটা বরকত আমি আল্লাহ নাজিল করেছি দুনিয়ার জমিনে কোন নারী কোন পুরুষ এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করে উল্লাস করে, আমি আল্লাহ বান্দা বান্দীদেরকে দুইটা জিনিস দান করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বরে আমি আল্লাহ ওই বান্দা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু বড় আফসোসের বিষয় হইল আল্লাহর পক্ষ থেকে যে দুইটা রহমত আজকে মুসলমান স্ত্রী লয়া আনন্দ করে, আজকে মুসলমান সন্তান লয়া আনন্দ করে, আজকে মুসলমান দল নিয়ে আনন্দ করে, আজ মুসলমান কোরআন নিয়ে আনন্দ করতে চাই না, নবী নিয়ে আনন্দ করতে চাই না। আল্লাহর এই জমিনে ইসলামী শাসন কায়েম করতে মুসলমান সামনের দিকে আসি না। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্য মুসলমান নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করতে পারি না বিদায় কিছু রাম বাম চ্যাটার্জি মুখার্জির বাচ্চারা আমার নবীকে নিয়ে কটূক্তি করার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে করা দরকার, যাদের অন্তরের ভিতরে, যাদের কলবের ভিতরে ঈমান নামক সম্পদ আছে, এই বান্দা বান্দির সামনে যদি আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামী আন্দোলন নিয়ে কটূক্তি করলে ঈমানদার কোনোদিন এক যারা পরিমাণ ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বাংলাদেশে কত আশেকে রাসূল দেখলাম, কত অমুক পীর তমুক পীর অমুক দরবার দেখলাম, রবিউল আউয়াল মাসে জুসনে জুলুস বাহির কইরা কত কি করতেছে, কত মিলাদ করতেছে। কিন্তু হায় আফসোস, আজকে ভারতের জমিন থেকে এই হিন্দু রাম বাম চ্যাটার্জি মুখার্জির বাচ্চারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আর ওরা মিলাদ পড়ায় আর জিলাপি খায়। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারাই বোঝা যায় কারা মুসলমান আর কারা মুসলমান না, কারা নবীকে ভালোবাসে আর কারা নবীকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যখন কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে যখন কথা বলেছে, নবীর খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলেছে, বাংলাদেশের ভিতরে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, চরমোনাই সকল ইসলামী দল একতাবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করেছে। কথা বলেন ঠিক কিনা?
আর একটাই মাত্র কারণ হইল এদেশের প্রতিটি কোনায় কোনায় আল্লাহর নামের ডাক আছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের প্রতিটি এলাকা দেখলে বোঝা যায় এটা মুসলমানের দেশ। কথা কয় না কেন? এই দেশে প্রতিটি শহর দেখলে বোঝা যায়, প্রতিটি শহরের আকাশের মিনার, মসজিদের মিনার ভাসতেছে। এই দ্বারা বোঝা যায় এই বাংলাদেশ মুসলমানের দেশ। এই দেশের প্রত্যেকটি রাস্তার বাঁকে বাঁকে মসজিদ দেখলে বোঝা যায় এই দেশটা মুসলমানের দেশ। কারণ এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, আল্লাহু আকবারের সুরেই সূর্য ডুবে। কোন বাতিল নাস্তিকদের কথাই আল্লাহর সূর্য ওঠে না। কথা বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথা কয় না কেন? এই দেখবেন যারা আস্তে কথা কইব ওই দলের লোক। কথা কয় না কে? ওইটা হাসিনার দলের লোক, ওইটা মোদির দলের লোক, ওইটা কোরআনের দলের লোক না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যারা কথা কইব না, তারা ঠিক কইব না, ওটা ওই গ্রুপের লোক। ঠিক আছে? কথা কয় না? ঠিক আছে তো? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথা কয় না কে? কথা কয় না কে? বাদান এই কথাগুলো বললে কি গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? একটু আমার সঙ্গে একটু বলেন না। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে 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 এদেশের বন্দে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অস্ত্র ধরে গভীর রাতে। কথা বলেন ঠিক কিনা? এদেশের বন্দর গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অস্ত্র ধরে গভীর রাতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান আজ তারা ভাবছে কি যে ফাঁকা পামার গোল দিব। কথা কয় না কে? ফাঁকা পাবার গোল দিবা, কিন্তু জুলুমের কিন্তু একটা শেষ আছে। আল্লাহ পারে না? পারে না? জোরে বলেন, পারে না? পারে না? এই পারার একটাই মাত্র কারণ হইল যারা নবীকে ভালোবেসে ঈমানটা অন্তরের মধ্যে রাখছে, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা নাস্তিকদের পতন করিয়েছে, স্বৈরাচারদের পতন করিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ জুলুমের শেষ থাকে। কথা কয় না কে? শাপলা চত্বরে মারছে, এরপরেও হয় নাই। আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে লইয়া আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছে। কথা কয় না? আলেমদেরকে প্রয়োজন দিয়া বিষ ঢুকায় মারছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক, মুফতি আমিরে হামজা, সাখাওয়াত হোসেন রাজি, জুনায়েদ আল হাবিব, এদেরকে মিথ্যা মামলা দিয়া কারাগারে রাখছে। শুধু তাই নয়, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যারা বিষ ঢুকায় মারছে, এদের জন্য এদের বিচার বাংলার এই জমিনে করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, নবীর মোহাব্বত আল্লাহর পক্ষ থেকে রহমত নামক যে দুইটা জিনিস আল্লাহ নাজিল করছে, এই দুইটা জিনিসকে মোহাব্বত না করলে, যারা করে না, এরা ইসলামী আন্দোলন করতে পারে না। যারা এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করে, এরাই তো দুনিয়ার জমিনে ইসলামী আন্দোলন কায়েম করে। চাই সেটা খেলাফত হোক, চাই সেটা জামাত ইসলাম হোক, চাই সেটা ছাত্র আন্দোলন হোক, চাই সেটা হেফাজতে ইসলাম হোক। কথা বলেন ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরাম নবীর প্রেমেই জীবন দিছে। কথা কয় না কে? আর বাংলাদেশেও ওলামায়ে কেরাম বলেন, ইসলামিক দলগুলো বলেন, এরাও কিন্তু নবীর প্রেমেই ময়দানে নাস্তিকদেরকে বিদায় করেছে, শয়তানগুলো বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক তো এসেছে, বাতিল তো কাঁপবে, হক তো এসেছে, বাতিল তো কাঁপবে, ছিনিয়ে নিব তোদের বিজয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বলেন পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। নারায়ে তাকবীর! বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হইল,
এইরকম কয়েকটা সঙ্গীত আমি মঞ্চে গাইছিলাম। আর এই সঙ্গীতগুলা কিছু কিছু ভক্ত আছে, এরা ওই সময় বিভিন্ন ফেসবুক পেজে ছাড়ছে। একদিন আমার ডাক দিয়ে কয়, হুজুর এগুলো আপনি করতেছেন কারণ কেমন কই ভাইলা আমি একটাও করি না, একটাও আমার না। আরে ওই সময় এগুলো গজল গাইলেও বলে কই জঙ্গিবাদ মৌলবাদ, কিন্তু যারা তোমরা জঙ্গিবাদী ফতুয়া দাও এখন তোমরা কই তোমাদেরকে বলি, এই দেশে ফেরাউনে বলছিল আনা রব্বুকুমুল আলা, নমরুদ বলছিল আমি আল্লাহ, ফেরাউন বলছিল আমি আল্লাহ, কিন্তু তারা কি আছে? কথা বলেন আছে? যারা আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে আছে, যারা আল্লাহকে মোহাব্বত করে ভালোবাসে, এদের অন্তরের মধ্যে কার ভয়? জোরে বলেন কার ভয়? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদারদের অন্তরের মধ্যে কার ভয়? আল্লাহর ভয়। যারা নবী নিয়া, কোরআন নিয়া, যারা রহমতের দুইটি জিনিস নিয়ে আনন্দ করে, এদের অন্তরে কি রবের ভয়? কথা কই না কে? রবের ভয় না রবের ভয়? রবের ভয়। আর এদের কাছে যতই হামলা মামলা দেখ না কেন, এরা আল্লাহকে ভুলবে না, নবীকে ভুলবে না, কোরআন ভুলবে না, এরা জীবন চলে যাবে, ইসলাম ছাড়বে না। এই দিনাজপুরের মুসলমান, এই পিরলের ভাইরা, সকলেই প্রস্তুত থাকতে হবেন। আপনি জামাত করেন, আমার কোনো আপত্তি নাই, আপনি খেলাফত মজলিস করেন, আপত্তি নাই, আপনি চরমনাই করেন, আপত্তি নাই, কিন্তু দিন আসতেছে জবাব দিতে হবে। এই বাংলার জমিনে বসিয়া যদি কোন নাস্তিক মুরতাদ নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা তাদেরকে ছাড় দিব না। মানে প্রয়োজন পড়লে আল্লাহর জন্য, নবীর জন্য নিজের তাজা রক্ত জমিনে কেকে দিতে রাজি আছেন? তুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আমার মেয়েরা, আমাকে কথা বলতে দেন। এই দেশটা মুসলমানদের দেশ, এই দেশটা মানে প্রত্যেকটি মসজিদ সাক্ষী দেয় মুসলমানদের দেশ, প্রত্যেকটা মক্তব সাক্ষী দেয় মুসলমানদের দেশ। অর্থাৎ নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে আমরা ছাড় দিব? কথা বলেন, ছাড় দিব না। কারণ আমাদের অন্তরের মধ্যে মোহাব্বত কার? জোরে বলেন কার? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোন নজর নেই। নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঈশার নামাজ পড়ার পর হযরত আবু বকর বাড়ির দিকে রওনা নিবে, কিন্তু বন্ধুরি ইতিমধ্যে হযরত আবু বকর যখন যায়, হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ, আমি এখন এখানে আছি, কিন্তু আমি একা নয়, আপনি আমার রব, আমি আপনাকে ডাকবো আর আমি বাড়িতে যাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ দিনাজপুরের যুবক বন্ধু, এ মুসলমান বাবাদি, এ কলিদার টুকরা যুবক ভাইরা, এ কলিদার টুকরা মা গো, এখনো কোন মা, কোন বোন, কোন ভাইয়া, কোন যুবতী বোন আমার এখনো বাড়িতে বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করতেছ, আজকে একটা দিন আল্লাহর কোরআন শুনে যাবেন। হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিককে। মুসলমান বন্ধু, কার মুখের কথায় কার কখন হেদায়েত হয়ে যাবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম
নামের জিকির করতে করতে যখন যাইতেছিলেন, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় বাজান রে, খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করছেন, হযরত আবু বকর যখন আল্লাহর নামের জিকির করতে করতে যায়, এই দিকে কয়েকজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের মন্দির তাদের গির্জার ভিতরে তাদের স্রষ্টার পূজা করতেছিল, তাদের স্রষ্টার উপাসনা করতেছিল। হযরত আবু বকরের লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজে পুরো মন্দির কেমন জানি থর 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 করে কাঁপতেছিল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবারে আবু বকর যখন জিকির করতেছে এই কয়জন মিলা যুক্তি বুদ্ধি করছে, আবু বকরে আল্লাহর জিকির করে, আমরা আমাদের স্রষ্টাকে পূজা করি। কিন্তু এর ভিতরে শয়তান সুরত ধরে হাজির হয়ে গেছে, ডাক দিয়ে ওই আবু বকর আল্লাহর নামের জিকির করতে করতে যায়, তোরা কিছুই করছ না, তোরা কি হিজরা হইছস? এই বাংলাদেশে এমন একটা সময় গেছে, আলেমদেরকে যখন গ্রেফতার করছিল, আলেমদেরকে যখন কলার ধরছিল, এক ধরনের হিজরা মরদ, এক ধরনের হিজরা আলেমরা চুপ চুপ করে কইছে, ঠিক কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কথা কয় না কে? এই হিজরা চিনেন আপনারা? হিজরা চিনেন? কথা কয় হিজরা চিনেন? দেখবেন বিরল বাজারে সপ্তাহে একদিন বা 2 দিন ডাক দেয়, কয় এই মামা 200 টাকা দেন না, কথা কয় না কে? দেখবেন হিজরার মতন কিছু কিছু ধরছে, কি হয়েছে, ধরছে কি হয়েছে, কথা কয় না কে? এরা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? এরা কি মুনাফিক? কারণ মুসলমান আপনি যেহেতু কোরআনের ইলম আপনার অন্তরের মধ্যে আছে, আপনার উচিত ছিল একজন মুসলমান ভাই হইয়া আর একজন মুসলমানের পক্ষে কথা বলা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত আবু বকর জিকির করতেছে, শয়তান এসে তাল মারা হাজির করছে, ওদের তাড়াতাড়ি গালি দে, তাড়াতাড়ি গালি দে, দে গালি দে। কই হ আবু বকর ওর আল্লাহর জিকির করতেছে, আমরা কি করতাম? ওই গালি দিলে তো করে পুরস্কৃত করতাম, কথা কয় না কে? বাংলাদেশে একটা তথ্য আমি বলে যাই, এই তো আলেমদেরকে যে গ্রেফতার করে শত শত আলেমদেরকে গ্রেফতার করে রাখছিল, এটা সমস্ত কিছু চাল ভারতের রয়ের এজেন্টের চাল। তারা বলেছিল এই আলেমরা যদি বাহিরে থাকে তাইলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, ওই জন্য আলেমদেরকে জেলখানায় আবদ্ধ করেন। কিন্তু মনে করে রাখবেন, একজন আলেম কারাগারে থাকতে পারে, হাজারো আলেম রাজপথে দাঁড়িয়েছিল, কথা বলেন ঠিক কিনা? যেমন একজন আল্লামা দুনিয়ার থেকে চলে গেছে, তাকে হয়তোবা আপনারা খুন করেছেন, কিন্তু সাইদি সাহেব মারা গেছে, কিন্তু সাইদি সাহেবের কণ্ঠ নিয়া, সাইদি সাহেবের প্রতিচ্ছবি নিয়া বাংলার জমিনে ওয়ানলি ওয়ান পিস আব্দুল্লাহ আল আমিন সাহেব আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লামা আজিজুল হক মরে গেছে, কিন্তু তার যোগ্য একটা সন্তান আল্লামা মামুনুল হক এখনো পর্যন্ত জিন্দা আছে, কথা বলেন ঠিক কিনা? অতএব এই চাল যারা খাটায়েছেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান, একসাথে কাতারে কাতারে জামাতে জামাতে আসেন না, নামাজে শরীক হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর যখন এরকম করে জিকির করতেছে, এদেরকে পাম দিচ্ছে, গালি দিলেই পুরস্কার দিব। একজন ডাক দেখো, আবু বকর তোর আল্লাহ ফকির, তোর নবী ফকির, তুই বেটা ফকিরের ঘরের বড় ফকির। আবু বকর জিকির বন্ধ করে ডাক দেখো, হ ভাই বুঝলাম আমি ফকির, আমার বাপ ফকির, কিন্তু আমার আল্লাহ আমার নবী ফকির না, আমার আল্লাহর কোনো কমতি আছে? কথা কয় না, কোনো কমতি আছে? তিনি হইতেছেন রহমান, তিনি রহিম, তিনার কাছে চাইলে কোনো বান্দা খালি হাতে ফিরে? কথা বলেন, খালি হাতে ফিরে? কিছু কিছু লোক খালি হাতে ফিরে, কিছু কিছু লোক কি খালি হাতে ফিরে। সূরা ফাতিহার তাফসীর খুলবেন, দেখবেন মুহাদ্দিসিনে কেরাম যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই, কিন্তু মুসলমান ইবাদত করতে রাজি নাই, কিন্তু চাইতে এক নাম্বার, কথা কয় না কে? মুসলমান ইবাদত করতে রাজি নাই, কিন্তু চাওয়ার সময় 100% চাই। বলেন তো দেখি, আপনার বাড়িতে একটা খরচার লোককে কাজে নিছেন, ওই লোক যদি আপনার বাড়িতে কাজ না করে, আপনি কি তারা টেহা দিবেন?
কথা কনা দিবেন। আর আল্লাহ তো দয়ার আল্লাহ, তিনি রহমান, তিনি রহিম, তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি তো আপনাকে খাওয়াইতেছে, তিনি তো আপনারে এখনো পর্যন্ত জিন্দা রাখছে, এখনো পর্যন্ত তোমারে গরিব বানাই নাই। আহা, এই তো দেশ বিদেশ যখন সফর করি, রাস্তার পথে কত মানুষ দেখি, হায় হায়, পুরো গা মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে ঘা, পোকা কিসগিস কিসগিস করে। আল্লাহ তো তোমার আমার ওইরকম ফকির বানায় নাই, এরপরও কেন ইবাদত করো না? কেন মালিকের কাছে চাও না? এই কলিজার টুকরা যুবক ভাইরা, আমি আবু রাইহান ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলে গেলাম, এই আয়াতের এই সূরাতুল ফাতিহার এই একটি আয়াতের উপর যদি কোনো বান্দা বান্দি আমল করে, আল্লাহর কসম দুনিয়াতে কোনোদিন ওই বান্দা বান্দির অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই একটি আয়াত, কিন্তু মুসলমান করি না, চাওয়ার সময় চাই।